এখন বাজে 8:30টার মতো। তো সকাল 8:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করো না, তোমরা সাথে থেকো, পাশে থেকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম। তো এদিকে দেখো, আজকে ইচ্ছে হলো ডিম অমলেট করে ঝোল করব, কিন্তু আমার তো ভালো লাগে, ছেলেরাও খায়, আর রাজদীপের বাবা একদম পছন্দ করে না ডিমের অমলেট খেতে, মানে ভাজাটা খায়, মানে ঝোলে দিলে একদমই পছন্দ করে না। তো যাই হোক, ওর জন্য আমি গোটা গোটা ডিম মানে দিয়েছি, তিনটার মতো দিয়েছি, যদি রণদীপ আবার খেতে চায় এই জন্যই। আর আমার সে গোটা ডিম হোক বা অমলেট, আমার দুটোই ভালো লাগে। আর এখানে দেখো, এই দেখো আলু, এটা হচ্ছে আলু আমার জন্য মাখাচ্ছি ঝাল ঝাল করে। এটা হচ্ছে ওই যে সেদ্ধ করে আলু ডিমের ঝোল করব, তো সেখান থেকে আমি কষানো উঠিয়ে নিয়েছি। আর এটা যে খেতে দারুণ লাগে না, কারণ এটার মধ্যে মশলা দেওয়া আছে, মানে যা যা মশলা রান্নার মধ্যে লাগে, তো সেটা দিয়েই আমি আমার জন্য মেখে নিলাম। আর রাজদীপকেও দিয়েছি, ও খাইছে। আর দেখো, খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি এখন কাপড় কাচতে। তো ওইদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি যে কাপড়গুলা, কিছু কাপড় আছে তো আমি বার করে নিলাম। আর এদিকে দেখো, কাপড়গুলাকে আমি ধুয়ে দিব। দেরি এখন মোটামুটি ওই 10টা সাড়ে 10টার মতো যা বাজে। আর একটা রাজদীপের ভাই আসছে, তো ওর সঙ্গে মানে দেখা করতে, তো খেলতে যাবে বলতেছে। আমি বলছি না, বিকালবেলা খেলতে যাই, এখন আর বেরোতে হবে না, একটু আমার ক্যামেরাটা ধরে দে। এদিকে দেখো, খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছি কাপড় কাচতে। আর এখন জানোই, ছোটো দিনের বেলা যতই রৌদ্র থাক না কেন, এখনকার রৌদ্র কিন্তু ওই গায়ের মতো, মানে গায়ে লাগার মতো না। তো এদিক দিয়ে সূর্য ওঠে, এদিক দিয়ে ডুবে যায়, বোঝাই যায় না। তো চলো, কাপড়গুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর না, ভাবছি আজকে মাথার মধ্যে লেবু দিব, লেবু আর পেঁয়াজের রস। তো যদিও পেঁয়াজের রস দিতে না পারি, তাহলে লেবুর রস দিব। এত চুল উঠতেছে না, মানে কি বলবো, কিছুদিন ধরে এত চুল উঠতেছে, মানে কিছুই বুঝতে পারছি না যে কি করব মাথায়, মানে কয়দিন পরে টাক হয়ে যাবে। আর শীতকালে কি বলতো, শীতকালে কিন্তু কাপড় বেশি নোংরা হয়, আমার মতো গায়েও যেমন নোংরা হয়, তো হচ্ছে কাপড়ও নোংরা হয়। তো এদিকে দেখো, কাপড় টাপড় আমার কিন্তু সমস্ত কাপড় কাচা হয়ে গেছে। আর এখানে দেখো, রণদীপ বলতেছি চান করার জন্য, আর বসে পড়েছে বিস্কুটের বয়ম নিয়ে। আর এদিকে রাজদীপের দেখো, শরীরটা ভালো না, ও তো একদম মানে রেগে যাচ্ছে। আর এখানে দেখো, আমার দেওর এনে দিল জাম্বুরা 2টা, বলে বৌদি এটা কাইটে একটু রস করে দাও, তো মাখা করো, সবাই মিলে খাবো। আমি বললাম যে আমার এখন মানে প্রথমে ভাবলাম যে না, আমার দেরি হয়ে যাচ্ছে, স্নান করতে হবে। এদিকে দেখো, কাপড়গুলো তো ধোয়া হলো, এদিকে রণদীপ রাজদীপ দুজনকেই স্নান করাতে হবে। আর রাজদীপ তো তখন থেকেই বলতেছে, ওর একটু জ্বর তো শরীরটা, বলতেছে গরম জল করে দিতে। আর এদিকে দেখো, ছেলে আমার সঙ্গে কী লাগাইছে তোমরাই বলো। আর চোখের যা জ্বলে না, এর যদি রসটা মানে চায়, লেবুর খোসা, তারপরে হচ্ছে জাম্বুরার রস, এগুলো আমি ছোটোবেলায় কত করতাম, আমার তাই মনে পড়ে যাচ্ছে ওদেরকে, মানে ওদের কাছে শেয়ার করার মাত্রই ওরাই কিন্তু আমার সঙ্গে শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো, জাম্বুরা কিন্তু ছোলা হয়ে গেছে। তো মা আর ছেলে দুজনে মিলে টুপি পরে নিলাম দুটো। তো ছোটোবেলায় যেটা করতাম, বাবা যখন জাম্বুরা কাটতো, তো এভাবেই করতো, মানে মাথায় দিত আমাদের। তো এদিকে দেখো, জাম্বুরা মাখা রস কিন্তু, মানে জাম্বুরা মাখাও খাওয়া হয়ে গেছে, ওই রস করিনি, জাম্বুরা মাখাই করছিলাম, তো খাওয়া হয়ে গেছে। আর দেখো, মাথার আমার না সিটিটা দেখো, মানে কত বড় চাওড়া হয়ে গেছে, মানে চুলও দেখো, মানে কি বলবো, বিরুনি করলে যেমন একটা বিরুনি মানে 3টা ভাগ করতে হয়, তার মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে চুল আমার। তো চলো, লেবুটা ভাবছিলাম পেঁয়াজের রস দিব, তো আজকে আর দিব না। আমার না ভয় জবা দিতে দিতে না গলাটা কেমন কাশি হয়ে গেছে, তো বেশি কথা বললে না গলাটা কেমন একটা বন্ধ হয়ে আসতেছে, মানে ঠান্ডা লেগে গেছে আমারও। এদিকে দেখো, রাজদীপের জন্য জল গরম করলাম, মানে গরম করে দিলাম ওকে, ও স্নান করতেছে। আর আমি ভাবলাম যে ঝটপট করে ঘরগুলোকে মুছে নিই, কারণ কদিন ধরে ঘর মুছা হচ্ছে না, আর সব ঘর কিন্তু আমি মুছবো না। তো যাই হোক, এইটুকুনি ঘর মুছবো, আর সময়ও নাই এখন, কিন্তু মোটামুটি অনেকটাই বেজে গেছে, ঠিক মানে দেখিনি আমি কয়টা বাজে, এখন কিন্তু অনেকটাই সময় চলে গেছে। ঘর মুছে ঝটপট করে স্নানটা করে নিব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে।